একজন মায়ের সবচেয়ে বড় দায়িত্ব কি জানেন? শুধু রান্না নয়, সন্তানের ভবিষ্যতের জন্য সময় বের করে দেওয়া। তাই আজ পুরো ঘর গুছিয়ে রাখছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকের দিনটা আমার জন্য একটু আলাদা, কারণ বাবুর অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হচ্ছে। তাই কয়েকদিন যেন ওকে সময় দিতে পারি, পড়াশোনার পাশে থাকতে পারি, সেই ভাবনা থেকে আজ সকাল থেকে পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে চলে আসলাম। রান্নাঘর আর একটা কথা বলি, রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার একদম রান্না করতে ভালো লাগে না। তাই প্রতিদিন রান্না শেষ করার পর পরিষ্কার রাখার চেষ্টা করি। সকালে নাস্তার পর রান্নাঘরটা পরিষ্কার ছিল না, তাই পরিষ্কার করে নিচ্ছি। আর সপ্তাহে বা 15 দিনে একবার পুরো রান্নাঘর ডিপ ক্লিন করি। এতে রান্নাঘর যেমন ঝকঝকে থাকে, তেমনি কাজ করতে অনেক ভালো লাগে। রান্নাঘর পরিষ্কার করে তারপর অফ ক্যামেরা সবজিগুলো সব কেটে নিয়েছি। সবজিগুলি কেটে আলাদা আলাদা বাটিতে তুলে রাখলাম। এতে রান্নার সময় অনেক কম লাগে আর সবকিছু গোছানোও থাকে। আজকে একসাথে কয়েকদিনের রান্নার প্রস্তুতি করে রাখছি। সকালে নাস্তার জন্য আলাদা সবজি, দুপুরে ভাজির জন্য আলাদা, মাংসের জন্য পটল আলু এবং মাছ রান্নার জন্য আলাদা করে সবজি কেটে গুছিয়ে নিলাম। পেঁয়াজ, রসুন আর আদাও আলাদা আলাদা বক্সে সংরক্ষণ করি। এতে সবকিছু সুন্দরভাবে গোছানো থাকে। বাটিতে কোনো রকম গন্ধ করে না, ফ্রিজও গন্ধে ছড়ায় না, আর সবজিগুলো অনেকটা টাটকা থাকে। আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা চাইলে এভাবে সবজিটা গুছিয়ে রাখতে পারেন রান্নার জন্য, এতে সময় বেঁচে যায়। অনেকেই ভাবতে পারেন আমি শুধু বাবুর পরীক্ষার জন্য এমন করছি, আসলে তা না। আমি সবসময় চেষ্টা করি কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখতে, যাতে বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি, তাদের পড়াশোনা, খাওয়া দাওয়ার যত্ন ঠিকভাবে নিতে পারি। আবার আমার ছোট্ট মেয়ে আছে, ছেলেও ছোট, স্কুল, পড়াশোনা, সংসারের কাজ সব মিলিয়ে দিনটা বেশ ব্যস্ত থাকে। তার সঙ্গে আবার ব্লগের কাজও আছে, কিছু শুট করতে হয়, এডিট করা, ভয়েস দেওয়া, সবকিছু আলাদা সময় লাগে। যেহেতু আমি কাজগুলো সব একাই নিজের হাতে করি, এই জন্য একটু কাজগুলোর চাপও বেশি পড়ে। আচ্ছা, আমার মতো কি এভাবে আপনারা কাজ আগে থেকে গুছিয়ে রাখেন, নাকি প্রতিদিন রান্নার সময় সব প্রস্তুতি নেন? বক্সগুলো যে ব্র্যান্ডেরই হোক না কেন, খাবার সংরক্ষণের জন্য ভালো মানের এয়ারটাইট বক্স ব্যবহার করলেই ভালো। খাবারের কোনো গন্ধ বাইরে বের হয় না, আবার ফ্রিজেও গন্ধটা ছড়ায় না। আমি এই বক্সগুলো প্রায় 2-3 বছর ধরে ব্যবহার করছি, এখনো বেশ ভালো সার্ভিস দিচ্ছে। তবে প্লাস্টিকের বক্স অনেকদিন ব্যবহার না করাটাই ভালো। আমার যেগুলো আছে সেগুলো ভালো অবস্থায় আছে, তাই ব্যবহার করি। আপনারা চাইলে নতুন বা ভালো মানের এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন, এতে খাবার আরো টাটকা থাকবে। আবার আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো বক্সে রাখতে পারেন। এতে সবগুলো বক্সের মুখগুলো আমি ভালো করে টাইট করে লাগিয়ে দিলাম। সবকিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবগুলো ফ্রিজে রেখে দেবো। আমার ফ্রিজটা একটু ছোট আর জায়গাও সীমিত। আসলে বিয়ের সময় এই ফ্রিজটা নিয়েছিলাম, তখন তো আর ভাবিনি একদিন সংসার বড় হবে, বাচ্চারা বড় হবে, আর এত কিছু সংরক্ষণ করার জন্য বড় একটা ফ্রিজের প্রয়োজন হবে। তবে আলহামদুলিল্লাহ যতটুকু আছে তাতে আমি সন্তুষ্ট। একটু পরিকল্পনা করে গুছিয়ে রাখলে ছোট ফ্রিজে অনেক কিছু সুন্দরভাবে রাখা যায়। এভাবে সব কাজ গোছাতে গোছাতে কখন যে সময় চলে গেছে বুঝতে পারিনি। ঘড়ির দিকে তাকে দেখি অনেকটা বেলা হয়েছে, তাই আর দেরি না করে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। আজ আমি রান্না করব মাছ ভুনা। আসলে কি জানেন, সংসারের কাজ যেমন আছে তেমনি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাবুর পড়াশোনার জন্য একটু সময় বের করা। আমার বিশেষ একটি পরিকল্পনা করে কাজ করলে সংসারে সুন্দরভাবে সামলানো যায়, আবার সন্তানদের জন্য পর্যাপ্ত সময় বের করা যায়। আপনারা কি পরীক্ষার সময় এভাবে আগে থেকে কাজ গুছিয়ে রাখেন? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।